স্বামীর আগে যদি স্ত্রী মারা যায়, সেই স্বামীর মতো দুর্ভাগা আমার মনে হয় আর কেউ নেই পৃথিবীতে। এটা ছিল ২১শে আগস্ট বুধবার। আজকে আমার ড্রেসিং এর তারিখ ছিল। তাই আপনাদের ভাইয়া আমাকে নিয়ে এখন মেডিকেলে যাচ্ছে। তো আজকের ওয়েদারটা এত বেশি খারাপ ছিল। সকাল থেকে অন্ধকার হয়ে একটু পরপরই বৃষ্টি হচ্ছে। তো আমাদের একটার সময় যাওয়ার কথা, কিন্তু বৃষ্টির কারণে বের হতে পারছিলাম না। তো এখন আপনাদের ভাইয়া আমাকে নিয়ে যাচ্ছে। আবার আমাকে বাসায় রেখে আমার ছোট ছেলেকে নিয়ে আবার দাঁতের ডক্টরের কাছে যাবে। তো সব মিলিয়ে আপনাদের ভাইয়ার অনেক কষ্ট হচ্ছে। সে অনেক ব্যস্ত সময় পার করছে। আপনাদের ভাইয়া না থাকলে যে আমার কি হবে জানি না। মাঝে, মাঝে আমি এটা ভাবি। আমি সামান্য একটু অসুস্থ হলে বা আমার কোনো একটা ওষুধ আমি মনে করে কখনোই খেতে পারি না। আপনাদের ভাইয়া যতক্ষণ পর্যন্ত আমাকে মনে করিয়ে না দেয়, সব মিলিয়ে তাকে ছাড়া আমি একদমই অচল। আমার বাসা থেকে শেরেবাংলা মেডিকেলটা একদমই কাছে, ৪-৫ মিনিট সময় লাগে। আম্মুর লাশটা নিয়ে যখন ওইখান থেকে বের হয়েছিলাম, তখন আল্লাহর কাছে বলেছিলাম যে এখানে যেন আর কখনো না আসতে হয়। ওখানে গেলেই ওই দিনটার কথা আমার মনে পড়ে যায়, কিন্তু তারপরও আসতে হয়েছিল। আব্বু যখন অসুস্থ হয়েছিল তখন। তারপরে তো এই যে আমার চোখে আঘাত পেলাম, তখন গিয়েছি। আর আজকে যাচ্ছি ড্রেসিং করাতে। ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায় তখন যে যার সংসার নিয়ে ব্যস্ত থাকে। আর সেই সময় স্বামী স্ত্রী যদি একসঙ্গে থাকে আরকি, বৃদ্ধ বয়সে বাবা-মা আমাদের যদি একসঙ্গে থাকে, দেখা যায় তাদের সময়টা বেশ ভালোই কাটে। কিন্তু তাদের মাঝ থেকে যদি একজন চলে যায়, তখন সেই বাকি একজনের সময়টা যে কত দুর্বিষহ হয়, সেটা খুব কাছের মানুষ ছাড়া অন্য কেউ হয়তো বুঝবে না। তো এইজন্য আমি বলি যে আরকি মা থাকলে দেখা যায় মেয়েদের কাছে থাকে বা ছেলের বউয়ের কাছে অনেক কিছু শেয়ার করা যায়। কিন্তু বাবা না কোনো কিছু শেয়ার করতে পারে না। বাবারা কখনোই কোনো কিছু শেয়ার করতে পারে না, বলতে পারে না। সেরকম মারা যায় এভাবে বলে। আমরা তো সবাই জানি সেটা। তো বাবারা চুপ করে থাকে, অনেক কিছু আ বলতে চাইলেও বলতে পারে না। তো এইজন্য আমার কাছে মনে হয় যে স্বামীর আগে যদি স্ত্রী মারা যায়, তাহলে সেই স্বামীর মতো দুর্ভাগা আমার মনে হয় আর কেউ নেই। আমাদের সবার মৃত্যু তো একদিন হবেই। কিন্তু কার মৃত্যু কখন আল্লাহ তাআলা লিখে রেখেছে সেটা তো আমরা কেউই জানি না। তো আপনাদের ভাইয়া আমাকে ছাড়া হয়তো ঠিকভাবে চলতে পারবে, কিন্তু আপনাদের ভাইয়াকে ছাড়া আমি না একদমই চলতে পারবো না। এজন্য আল্লাহ তাআলার কাছে সবসময় বলি যে আপনাদের ভাইয়ার চাইতে বেশি দিন আমি বাঁচতে চাই না। আপনাদের ভাইয়ার সাথেই যেন আল্লাহ তাআলা আমাকে নিয়ে যায়। আর আমার সব কাজে তাকে ছাড়া আমি একদমই অচল। আর সংসারে আমি ছাড়া সেও অচল। কথা বলতে, বলতে মেডিকেলের কাছাকাছি চলে এসেছি। আর এ কটা দিন যে কত খারাপভাবে কেটেছে বলতে পারবো না। মুখের উপরে ভারী একটা ব্যান্ডেজ নিয়ে থাকতে কি যে অস্বস্তিকর লাগছিল, আর রাতে তো ঘুমোতেই পারতাম না। মুখের উপর ভারী একটা কিছু। আজকে যখন ব্যান্ডেজটা খুলে ফেলবে মনে হচ্ছিল যে একটু শান্তি পাবো হয়তো। আঘাতটা যখন পেয়েছি তখন যদি আমি চশমা পরা থাকতাম, হয়তো এর চাইতেও ভয়ঙ্কর কিছু ঘটতে পারত। সেই কথাটা ভেবেই বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। আঘাতটা যেহেতু চোখের খুব কাছাকাছি, আর আমরা তো সবাই জানি ওই জায়গাটা খুব সেনসিটিভ একটা জায়গা। তাই চোখের চারপাশটা ফুলে আছে। আর আমার যেহেতু ব্যথার ওষুধ খেতে হচ্ছে এখনো, তাই ব্যথাটা একটু কম বুঝতে পারছি। কিন্তু মুখ একদম ফুলে আছে, চোখ মুখ সব ফোলা। আর আমার ৪ বার করে ওষুধ খেতে হচ্ছে আরকি একদিনে। তার ভিতরে অ্যান্টিবায়োটিকই ২ রকমের খেতে হচ্ছে, আর সঙ্গে তো ব্যথার ওষুধ আছেই। আমাকে দেখে আপনাদের ভাইয়া বলে যে, "তোমার ফেজের উপর আজীবনের জন্য একটা স্পট পড়ে গেল।" তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই রাখছি।